নমস্কার। করুণাময়ী মা সারদা ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবং প্রাক শিক্ষক দিবসের শুভ সন্ধ্যা। একানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনী তাপহারিণী। করুণাময়ী মা সারদা ফেসবুক পেজে আজকেই আপনাদের শুরু করছি নতুন একটি গ্রন্থ, নতুন একটি পাঠ, নতুন একটি বিষয়, যে বিষয়টি ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, আপামর মানুষের জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন এবং শোনাও প্রয়োজন বলে আমার মনে হয়। তাই করুণাময়ী মা সারদা ফেসবুক পেজে আজ থেকে শুরু হচ্ছে শরৎচন্দ্র চক্রবর্তীর, শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী শিষ্য সংবাদ। করুণাময় ঠাকুর এই স্বামী শিষ্য সংবাদ, এই বিষয়টি মূলত এবং মুখ্যত স্বামীজি এবং তার গুরু ভাই শিষ্যদের সঙ্গে সংলাপ, কনভারসেশন, সেই বিষয়ে কিছু আলোচনা। আপনারা লক্ষ্য করবেন শরৎচন্দ্র চক্রবর্তী তিনি লিখতেন কিন্তু শরৎচন্দ্র চক্রবর্তী, তালব্যস্য র চয় চয় দন্তনদয় রফলা, অর্থাৎ এটি যদি বিচ্ছেদ করেন তাহলে দাঁড়ায় শরৎযুক্ত চন্দ্র, শরৎচন্দ্র চক্রবর্তী। আপনারা লক্ষ্য করবেন যে স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের সঙ্গে কথাবার্তা বলছেন, সেই কথাবার্তার যে মূল বিষয় সেটি তিনি ডায়েরি অফ ডিসাইপল বলে, মানে শিষ্যের যে ডায়েরি, সেটিতে তিনি লিখেছিলেন এবং সেই লেখাটি পরবর্তীকালে প্রকাশ পায়। সেই প্রকাশের মাধ্যমে তাঁর যে চর্চা, তাঁদের যে সংলাপ, সেই সংলাপটি একটি গ্রন্থে লিপিবদ্ধ হয়। সেই গ্রন্থটির নাম হচ্ছে শরৎচন্দ্র চক্রবর্তীর স্বামী শিষ্য সংবাদ। লক্ষ্য করবেন যারা যুগদ্রষ্টা হন, যারা লেখক হন, যারা কবি হন, যারা দূরকে দেখতে পান, তাদের কি অসামান্য কাকতালীয় সমাপতন। যদি বলেন কেন, এই যে মানুষটি শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামী শিষ্য সংবাদ গ্রন্থের রচয়িতা, এই শরৎচন্দ্র চক্রবর্তী তিনি জন্মগ্রহণটা দেখুন 21শে ফেব্রুয়ারি, এবং 21শে ফেব্রুয়ারি যে দিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটি ছিল শিবরাত্রির দিন এবং সালটা ছিল 1868। কি অদ্ভুত না, শিবরাত্রি 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই শুভক্ষণে শরৎচন্দ্র চক্রবর্তীর জন্ম, যিনি গ্রন্থ রচনা করেছেন স্বামী শিষ্য সংবাদ 1868। এবং ঠিক তারপরে আপনি লক্ষ্য করবেন স্বামীজির সঙ্গে এই শরৎচন্দ্র চক্রবর্তীর বয়সের তফাৎ হচ্ছে মাত্র 5 বছর। 5 পঞ্চবান, 5 পঞ্চানন, 5 পঞ্চভূত, এই 5-এর পার্থক্য। 1868-তে শরৎচন্দ্র চক্রবর্তী এবং 1863-তে স্বামী বিবেকানন্দ। এবং আরেকটি বিষয় লক্ষ্য করুন, কি চমকপ্রদ এবং কি কাকতালীয়, একজন জন্মগ্রহণ করছেন জানুয়ারি মাসে, 12ই জানুয়ারি, আর ঠিক তার পরেই মাসেই আরেকজন জন্মগ্রহণ করছেন ফেব্রুয়ারি, কিন্তু 5 বছরের তফাৎ। একজন 1863, একজন 1868। তারপরেই দেখুন আরেকটি কি চমৎকার, এটি কাকতালীয় সমাপতন বলুন বা সংযোজন বলুন, 1902 সালে স্বামীজি চলে যাচ্ছেন 4 জুলাই, এবং তিনি যাচ্ছেন জুলাই মাসে, এবং অগাস্টে যাচ্ছেন শরৎচন্দ্র চক্রবর্তী, যিনি স্বামী শিষ্য সংবাদ গ্রন্থের রচয়িতা। আপনারা লক্ষ্য করবেন যে 1897 সালে যখন স্বামীজি এখানে আসেন, তাঁর সেই এখানে এসে তাঁর শিষ্যদের সঙ্গে সংলাপ, তাঁর কথাবার্তা, সেইগুলিকে যিনি লিপিবদ্ধ করে রাখছেন শরৎচন্দ্র চক্রবর্তী, সেই বিষয়ে এই আলোচনা আজ থেকে শুরু হচ্ছে এবং আগামী পরে ধারাবাহিকভাবে হবে। আজকের এই শুভারম্ভ। তো রবীন্দ্রনাথ যেমন যথার্থই রোমারোলাকে বলেছিলেন যে ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া ইউ মাস্ট রিড বিবেকানন্দ। ভারতবর্ষকে জানতে হলে বিবেকানন্দ পাঠ অতি অবশ্য কর্তব্য, পড়তেই হবে।
না পড়ে উপায় নেই। স্বামীজি বলুন, মহাত্মা গান্ধী বলুন, নানান দেশপ্রেমিক বলুন, তারা কিন্তু স্বামীজির সেই কথা, স্বামীজির সেই বাণী, স্বামীজির সেই গ্রন্থ হৃদয়ে মন্থন করেছিলেন। তাই স্বামীজির সম্পর্কিত এই স্বামী শিষ্য সংবাদ এই বইটি মূলত শরৎচন্দ্র চক্রবর্তী তার, আপনারা লক্ষ্য করবেন যে শরৎচন্দ্র বললেই কিন্তু আমাদের মাথায় চলে আসে সেই সাহিত্যিক শরৎচন্দ্র, কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শরৎচন্দ্র চক্রবর্তী, তাদের দুজনের মধ্যে বয়সের তফাৎ ছিল 13 বছর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চক্রবর্তী 13 বছর পর জন্মগ্রহণ করেছিলেন দেবানন্দপুর, 1876, আর উনি জন্মগ্রহণ করছেন 1861। এই সাল তারিখগুলো কেন বলছি, কারণ নতুন একটি বিষয় শুরু হচ্ছে। এই বিষয়গুলি জানলে, বিষয়গুলি মনে প্রাণে গেঁথে নিলে আগামী দিনে এই বিষয়টি বুঝতে এবং মনে রাখতে এগুলি সুবিধে হবে এবং এগুলি জানা প্রয়োজন বলেই আমি মনে করি। স্বামী শিষ্য সংবাদ এটি মূলত দুটি খণ্ডে বিভক্ত। আমরা যেমন সপ্তকাণ্ড রামায়ণ বলি, এখানে সেরকম দ্বিকাণ্ড হচ্ছে স্বামী শিষ্য সংবাদ। একটা হচ্ছে পূর্বকাণ্ড, একটা হচ্ছে উত্তরকাণ্ড, এবং এই কাণ্ডগুলি আবার বলি দিয়ে বিভক্ত। বলি মানে আমরা এখানে অধ্যায় বলি, যেমন দেখবেন মেঘনাদ বধ কাব্য, সেখানে যেমন স্বর্গ বলা হয়, অর্থাৎ বিভিন্ন শাখা, বিভিন্ন প্রশাখা, বিভিন্ন অধ্যায়। এখানে সেরকম বলি বলা হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইরকম করে বলা আছে। প্রথম বল্লী, দ্বিতীয় বল্লী। এই যে বল্লী শব্দের অর্থ হচ্ছে লতা, শাখা বা অধ্যায়, এইভাবেই সেটি বিভাজিত। আমি যে পুস্তকটি বা যে বইটি স্বামী শিষ্য সংবাদ, এই বইটি আপনাদের আমি কভার পেজটা দেখাই, দেখতে পাবেন। এই যে এই বইটি স্বামী শিষ্য সংবাদ, শরৎচন্দ্র চক্রবর্তী। এটি আমি যেটি থেকে পড়ছি, যেটি থেকে পাঠ বা আলোচনা চলবে, সেটি হচ্ছে স্বামী সত্যব্রতানন্দ উদ্বোধন কার্যালয়, সেখান থেকে প্রকাশিত। এটি 7ম সংস্করণ, পৌষ 1396, ডিসেম্বর 1989। এই বইটি থেকেই আলোচনা হবে। তো এখানে দেখবেন কি অসাধারণভাবে এই যে যেগুলো টেকনিক্যাল বিষয়, সেগুলো আমি একটু বলে দিলাম, কারণ এগুলো জানাটা প্রয়োজন। এবং শরৎচন্দ্র চক্রবর্তী সম্পর্কে যদি আপনি জানেন, তিনিও একজন গৃহী ভক্ত, তিনিও একজন শিষ্য, তিনিও এই যে ঘনিষ্ঠ সম্পর্ক, তারও এই যে স্বামীজির সঙ্গে কথোপকথন বা স্বামীজির সঙ্গে অন্যান্য শিষ্যদের কথোপকথন তিনি লিপিবদ্ধ করে রাখছেন, এটি কি অসামান্য, তাই না? শরৎচন্দ্র চক্রবর্তী ছিলেন সংস্কৃত সাহিত্যের ছাত্র এবং চাকরিতে তিনি পেশায় ছিলেন পোস্টমাস্টার। এবং কি অসামান্য দেখুন, এই পোস্টমাস্টার, ডেপুটি পোস্টমাস্টার, তিনি প্রথম জয়েন করেছিলেন ব্যারাকপুর পোস্ট অফিস। এই শরৎচন্দ্র চক্রবর্তী তিনি কাব্য কুসুমাঞ্জলি তিনি সেটি প্রথমে রচনা করেন। অর্থাৎ এই যে সাহিত্য, এই সাহিত্যের বোধ, স্বামী শিষ্য সংবাদ যে কত বড় একটা সাহিত্য বোধ সম্পন্ন এবং একটা সাহিত্য, সেটা আপনারা এটা পাঠ করলেই বুঝতে পারবেন। বাংলা, বিহার, উড়িষ্যা বিভিন্ন জায়গায় শরৎচন্দ্র চক্রবর্তী কাজ করেছেন, যার ফলে তিনি নানান ভাষার সঙ্গেও বিশেষভাবে পটু ছিলেন। এবং সাহিত্য সুষম এবং জ্ঞানগর্ভ বিষয় যেমন স্বামী শিষ্য সংবাদে আছে, তেমন আছে আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল এমন এমন কথাবার্তা, যেগুলো কিন্তু আমাদের সাংসারিক জীবনে, দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে কি অসামান্যভাবে কাজে লাগে। কোথায় বেদান্ত দর্শন, কোথায় গীতা, সকালবেলা মুখ ধোয়া থেকে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটি কাজকর্মে কি অসামান্যভাবে স্বামীজি যেন দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, এইভাবেই তো জীবনে চলা উচিত, এটাই তো জীবন, এভাবেই তো চলনশীল জীবন। চলচ্চিত্বং চলদ্দিত্বং চলজ্জীবন যৌবনম চলাচলমিদং সর্বং কীর্তিযস্য সা জীবতি চরৈবেতি। তো এবং শরৎচন্দ্র চক্রবর্তী যেই স্কুলে পড়তেন, মেট্রোপলিটন ইনস্টিটিউশন, সেটা কিন্তু বিদ্যাসাগর সেই সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি আমরা যে শ্রীম বলি, মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি ছিলেন শিক্ষক। অর্থাৎ এই অসামান্য পণ্ডিত মানুষরা যুক্ত ছিলেন এবং তাদের সান্নিধ্যে এসে শরৎচন্দ্র চক্রবর্তীর মতন মানুষ স্বামী শিষ্য সংবাদ এই বিষয়টি রচনা করছেন। আপনারা দেখবেন যে স্বামী শিষ্য সংবাদ এই পুরো গ্রন্থটিতে আমি আজকের যে প্রথম বললি, প্রথম যে অধ্যায়, প্রথম যে স্বর্গ, সেটি নিয়ে আলোচনা করব। সেখানে যেমন প্রথম বল্লিতে আছে যে পূর্বকাণ্ডের প্রথম বল্লি, পূর্বকাণ্ডের যে প্রথম বল্লি, সেখানে বললাম যে এটা দ্বিকাণ্ড, অর্থাৎ দ্বিকাণ্ড
দ্বিকাণ্ড গ্রন্থ, সপ্তকাণ্ড রামায়ণ দেখেছি, এটা কিন্তু দ্বিকাণ্ড, অর্থাৎ পূর্ব এবং উত্তর। এই দ্বিকাণ্ড স্বামী শিষ্য সংবাদ আজ থেকেই করুণাময়ী মা সারদা ফেসবুক পেজে শুরু হলো এবং তার শুভারম্ভ আজকের এই প্রাক শিক্ষক দিবসের শুভ সন্ধ্যায়। আরেকটি টেকনিক্যাল এবং তথ্যগত বিষয় বলে রাখি যে পূর্বকাণ্ডে 22টি বল্লী আছে এবং উত্তরকাণ্ডে 24টি বল্লী, সামগ্রিকভাবে 46টি বল্লীর সমন্বয়ে এটি রচনা করা হয়েছে। দেখুন এখানে স্থান কলিকাতা। যারা ছাত্রছাত্রী আছো, এখানে যারা আছেন, মাস্টারমশাইরাও অনেকেই আছেন, অধ্যাপকরা আছেন, অভিভাবক অভিভাবিকা আছেন, নানান পেশার সঙ্গে যুক্ত মানুষরা এখানে আছেন। তো মূলত এবং মুখ্যত ছাত্রছাত্রীদের জন্য বলি, তোমরা লক্ষ্য করবে এই যে এখনও পর্যন্ত আমরা বলি কলিকাতা বিশ্ববিদ্যালয়, লেখা কিন্তু হয় বাংলায়, আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি এই যে বলি, কিন্তু হয়েছে তো কলকাতা। যেমন আমরা বলি কলকাতা পুলিশ, কেপি। এই বিষয়গুলো পড়ার সময় যারা পাঠদান করো বা যারা পড়ো, তারা এই বিষয়গুলো একটু লক্ষ্য রেখো। যেমন বানানটা দেখো, স্বামীজি, বর্গীয় জয় দীর্ঘই, আমরা কিন্তু এখন হ্রস্বইকার লিখি। এই বিষয়টা একটু লক্ষ্য করবে, শুধু বিষয়টা জেনে গেলেই কত ভালো লাগে, হ্যাঁ কী সুন্দর। যেমন আমাদের আগে বাসে লেখা থাকতো যখন বিদ্যাসাগরের সময়, যে আমরা বলি না যে সংস্কৃত ভাষা তেমন কথাবার্তা বলা হয় না বলে সংস্কৃত ভাষার যে অনুবাদটা সেটা একটা জায়গাতেই থেকে গেছে। কিন্তু বাংলা ভাষাটা যেমন আমরা সচরাচর বলি, ফলে বঙ্কিমের ভাষা থেকে আজকের 2020 ভাষা অনেক পরিবর্তন হয়েছে। আগে যেমন বাসে লেখা থাকতো এখানে বসিবেক না, তারপরে লেখা থাকতো এখানে বসিবেন না, তারপরে কি লেখা হলো এখানে বসবেন না, তারপর এখানে বসা নিষেধ। এই যে পরিবর্তন, এটা কিন্তু শরৎচন্দ্র চক্রবর্তীর এই বই পড়লে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ কী সুন্দর ভাষার সাহিত্য সুষমা মণ্ডিত একটি ভাষা। স্বামীজির সঙ্গে শিষ্যের সম্পর্ক এবং স্বামীজির সঙ্গে শিষ্যের সংলাপে স্বামী শিষ্য সংবাদ, যে অপূর্ব মাধুরী মিশিত একটি গ্রন্থ, সেটি পাঠ না করলে যেন জীবনটাই বৃথা মনে হয়। তাই এই বিষয়টি লক্ষণীয়। এবার আমি মূল বিষয়ে যাই, বইটিতে কি বলা হচ্ছে। যে প্রথম যে দর্শন, মূলত সব কিছু পড়ার দরকার নেই। স্বামীজি যেখানে বলছেন, স্বামীজি যেখানে গৃহী ভক্তদের সঙ্গে করিয়া উপবেশন করিলে স্বামীজি তাকে সংস্কৃতে সম্ভাষণ করিয়া নাগ মহাশয়ের কুশলাদি জিজ্ঞাসা। কলকাতায় প্রিয়নাথ মুখার্জির বাটি, বাগবাজার, এই পরিমণ্ডলে বিষয়টি রচনা। প্রথম বল্লীতে সেখানে বলা হচ্ছে যে ত্যাগ, উদ্দাম, ভবদুনুরাগ ও দীনতার বিষয় উল্লেখ করিতে করিতে বলিলেন, বয়ং তত্ত্বান্বেষাৎ হতা মধুকর তং খলু প্রীতি। এবং তারপরেই এটি কিন্তু অভিজ্ঞান শকুন্তলমের, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের অংশ। এবং তারপরেই তিনি কি বলছেন, কি অসামান্য কথা। বিবেক চূড়ামণি বলছেন, মা ভৈষ্ট বিধ্বংস্তব নাস্ত পায় সংসার সিন্ধুরন্মস্ফিস্ত পায় যেনৈব যাতা যতহস্য পারং তমেব মার্গং তব নির্দেশাম। অর্থাৎ এটার বাংলা কি বলছেন, যে হে বিদ্বান, ভয় করিও না, তোমার বিনাশ নাই। সংসার সাগর পারের উপায় আছে, যাহা অবলম্বন করিয়া শুদ্ধ সত্য যোগীগণ এই সংসার সাগর পার হইয়াছে, সেই উৎকৃষ্ট পথ আমি তোমায় নির্দেশ করিয়া দেব। এবং তাহাকে আচার্য শঙ্করের বিবেক চূড়ামণি নামক গ্রন্থখানি পাঠ করিতে আদেশ করিলেন। অর্থাৎ স্বামীজি বলছেন যে এই কথাটি, যে বিবেক চূড়ামণির অংশ, যে হে বিদ্বান ভয় করো না। রবীন্দ্রনাথ বলেছেন না, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি যেন না করি ভয়। এই যে বিপদে কেন আমি ভয় করব, আপদ আছে জানি, আঘাত আছে, তাই জেনে তো বক্ষে পড়ান না। আমি জানি আঘাত আছে, আমি জানি আপদ আছে, সেই আপদ আছে আঘাত আছে জানি, তাই জেনে তো আমার পক্ষে পড়ান না আছে। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এটি কিন্তু গীতাঞ্জলি, মনে রাখবেন, সং অফারিংস, যেটি থেকে তিনি নোবেল পেয়েছিলেন, সেই কবিতার এই অংশ। বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আপদ আছে জানি, আঘাত আছে, তাই যেন তপক্ষে পড়ান আছে, রবীন্দ্রনাথই বলছেন অন্যত্র। অর্থাৎ এই যে বিষয়, যারা দেখবেন যুগদ্রষ্টা হয়, তাদের নামের মধ্যেও কি মিল। একজন ছিলেন নরেন্দ্রনাথ, একজন ছিলেন রবীন্দ্রনাথ, একজন রবীন্দ্র, একজন নরেন্দ্র, অর্থাৎ রবীন্দ্রনাথ এবং নরেন্দ্রনাথ। শিষ্য তারপরে এই মিরর পত্রিকার সম্পাদক তিনি শ্রীযুক্ত নরেন্দ্রনাথ সেন স্বামীজির সঙ্গে দেখা করতে আসিয়াছেন। স্বামীজির সংবাদক বাহককে বলিলেন যে ঠিক আছে, তাকে ঘরে নিয়ে এসো। তখন কি বলছেন, যে
আমেরিকা এবং ইংল্যান্ড সম্বন্ধে স্বামীজিকে নানান প্রশ্ন করতে লাগলেন। তখন প্রশ্নোত্তরে স্বামীজি বললেন যে আমেরিকাবাসীর মতো এমন সহৃদয় উদারচিত্ত অতিথি সৎকার পরায়ণ নবনব ভাবগ্রহণে একান্ত সমুৎসুক জাতি জগতে আর দ্বিতীয় দেখা যায় না। আমেরিকায় যাহা কিছু কার্য হইয়াছে তাহা আমার শক্তিতে হয় নাই। আমেরিকা দেশের লোক এত সহৃদয় বলিয়াই তাহারা বেদান্ত ভাব গ্রহণ করিয়াছে। অর্থাৎ দেখুন, তিনি আমেরিকা থেকে ঘুরে এসছেন সেই সাল 1897। সেখানে এই যে বক্তব্য যে আমেরিকার সঙ্গে এবং ইংল্যান্ড সম্বন্ধে তিনি যখন বক্তব্য রাখছেন কি অসামান্যভাবে, তিনি বলছেন যে তারা ছিলেন উদার চিত্ত, অতিথি সৎকার, অতিথি দেব ভব, উদার চিত্ত। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। এই যে উদার, এই উদার চরিতানাম বসুধৈব কুটুম্বকম, এই যে বিষয়টি তিনি বলছেন, তিনি সারা বিশ্ব দেখে এসছেন। সারা বিশ্ব মানে ওই রকম মানুষ, 39 বছর মাত্র জীবন, তাঁর সেই জীবনে যেটি ছবি দেখতে পাচ্ছেন আপনারা পেছনে স্বামীজি, ছবি দেখলেই যেন মনে হয় যে চোখ দিয়ে জ্যোতি বেরোচ্ছে, সেই মানুষটির কথা। উদার চিত্ত, অতিথি সৎকার পরায়ণ। তাই স্বামীজির সান্নিধ্যে কি সুন্দর শব্দবিন্যাস। কেন সেই শব্দবিন্যাস? কারণ দেখবেন স্বামীজি সখার প্রতি কবিতায়, বিখ্যাত কবিতা সখার প্রতি বহুরূপের সম্মুখে যে লাইনটি আছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, কি অসাধারণভাবে তিনি বলছেন। দেখুন, কার সান্নিধ্যে থাকলে সেই ভাষাও শেখা যায়। শরৎচন্দ্র চক্রবর্তী যে ভাষা ব্যবহার করছেন, যে শব্দ ব্যবহার করছেন, বাক্য তো দূরের কথা, যে শব্দ। স্বামী বিবেকানন্দ দেখবেন সখার প্রতিতে, আপনাদের কি কখনো মনে হয় না যে কেন তিনি সখার প্রতি বললেন, কেন তিনি বন্ধুর প্রতি বলেননি, কেন তিনি মিত্রের প্রতি বলেননি, কেন তিনি আরও বন্ধু বা সখা বা মিত্র বললেন না, কেন তিনি সখাই বললেন, বন্ধু মিত্র তো বললেন না, সৌহৃদ তো বললেন না। ইংরেজিতে ফ্রেন্ডস বলি, কিন্তু বাংলায় আমরা কি বলি? বাংলায় সখা বলি, বাংলায় সৌহৃদ বলি, বাংলায় মিত্র বলি, বাংলায় বন্ধু বলি, কিন্তু স্বামীজি ব্যবহার করছেন সখার প্রতি। এই মানুষের কাছে থেকেই সংস্কৃতে সখা হচ্ছে সমপ্রাণ ও মতঃ সখা, যারা প্রাণী এক তাদেরকে সখা বলা হয়। আর বন্ধুকে না অত্যাগ ও সহন বন্ধু, যারা ত্যাগ সহ্য করতে পারে না, তিনি হচ্ছেন বন্ধু। আর মিত্রকে না একক ক্রিয়ং ভবেন মিত্রং, যারা কাজ এক করে তিনি হচ্ছেন মিত্র। আর সুহৃদকে না সদৈ বানু মতঃ সুহৃদ, যাদের ওপিনিয়ন এক, যাদের মত এক। আরেকবার বলি, ফ্রেন্ড শব্দটি বাংলায় 4টি শব্দ: সখা, সৌহৃদ, মিত্র এবং বন্ধু। সখার প্রতি স্বামী বিবেকানন্দ, যদি সাহিত্যিক স্বামী বিবেকানন্দ, কবি স্বামী বিবেকানন্দ কখনো বলা হয়, তিনি কিন্তু ব্যবহার করছেন সখার প্রতি। সখা কি না সমপ্রাণ মতঃ সখা, পদাবলিতে সখা সখী ব্যবহার করা হয়। সখীর সহিতে জলেতে যাইতে সে কথা কহিবার নয়, যমুনার জল করে ঝলমল তাহি কি পরাণ জয়। এই যে সখা। বন্ধু কেন না অত্যাগ সহন বন্ধু। দেখবেন বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র তার শেষের দিক বন্ধু, অত্যাগ, বিপ্লবীরা সহ্য করতে পারত, ত্যাগ সহ্য করতে পারত, অত্যাগ সহন বন্ধু। সুহৃদ কি না সদৈ বানু মতঃ সুহৃদ, যারা মতে এক তাদেরকে বলা হয় সুহৃদ। আর মিত্রকে না একক ক্রিয়ং ভবেন মিত্রং, যারা কাজ এক করে তাদেরকে মিত্র বলা হয়। এই রকম মানুষের সঙ্গে থেকে শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী শিষ্য সংবাদের এই ভাষা, স্বামী শিষ্য সংবাদের এই বিষয়, স্বামী শিষ্য সংবাদের এই মন্তব্য তিনি করছেন। এই যে ভাষা, উদার চিত্ত, অতিথি সৎকার পরায়ণ বা সহৃদয়, হৃদয়ের সঙ্গে বর্তমান, এইসব ভাষা, এইসব শব্দ স্বামী বিবেকানন্দের শিষ্যদের সঙ্গে যখন কথোপকথন চলছে তখন তিনি এই কথা বলছেন। এবং তারপরেই বলছেন যে কিন্তু অধ্যবসায়ের সহিত যদি তাহাদিগকে একবার কোনো ভাব বুঝাইয়া দেওয়া হয়, অর্থাৎ অধ্যবসায়, ছাত্রানাং অধ্যয়নং তপ, শব্দ দেখুন, অধ্যবসায়, অন্য শব্দও তো ব্যবহার করতে পারত, কিন্তু অধ্যবসায়, ছাত্রানাং অধ্যয়নং তপ, ছাত্রদের কি তপস্যা না অধ্যয়ন করাই ছাত্রদের তপস্যা। তাই স্বামী শিষ্যর সঙ্গে সম্পর্কটা কি? স্বামী শিষ্য সংবাদ কেন? গুরু একদিকে, শিষ্য একদিকে। কেন? স্বামী একদিকে, শিষ্য একদিকে। ঠিক আছে, অন্ধকার থেকে আলোর পথে যিনি নিয়ে যাচ্ছেন সেই গুরু, তমসমা জ্যোতির্গমন সেই গুরু। সেই জন্য তাহারা সভ্যতা ও শক্তি সঞ্চয় জগতের সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করিয়া দাঁড়াইয়াছে। স্বামীজির এই মন্তব্য, কেন তিনি সর্বশ্রেষ্ঠ অধিকার করিয়াছেন, কেন তাদের স্থান এত উঁচুতে, তিনি বোঝাচ্ছেন। তারপরে কি বলছেন না, ইংল্যান্ডে বেদান্ত কর্ম স্থায়ী হইবার অধিকতর সম্ভাবনা জানাইয়া বলেন, আমি কেবল কার্যের পত্তন মাত্র করিয়া আসিয়াছি।
পরবর্তী প্রচারকগণ ওই পন্থা অনুসরণ করিলে কালে কালে কার্য হইবে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ সেখানে গিয়ে তিনি কি বলছেন, না আমি কী করেছি, না কেবলমাত্র কার্যের পত্তন মাত্র করিয়াছি। দেখুন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এরা কেন মহান, কেন তাদের সেই কবি প্রতিভা, কেন তাদের সেই মনুষ্যত্ব, কেন তাদের সেই তাদের মানুষ, তাদের ভেতরের অন্তর কি বড়, কি অসাধারণ সেই কথা। যে কথা রবীন্দ্রনাথ বলেন সে কথা যেন বিবেকানন্দও বলছেন। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হলো। অর্থাৎ চুনির রাঙাত্ব বা পান্নার সবুজত্ব তার গুণ নয়, আমি তাকে দেখছি বলে সেটা। স্বামী বিবেকানন্দ তাই বলছেন যে তুমি যে আমি এই যে বলছেন না যে আমি কেবল কার্যের পত্তন করিয়াছি আছি, এবং বলছেন না যে সেই জন্য তাহারা সভ্যতা ও শক্তি সঞ্চয়ে জগতের সর্বশ্রেষ্ঠ অধিকার করিয়াছে। অর্থাৎ আমি যখন কোনো একটি জিনিস দেখছি, কোনো একটি বিষয় দেখছি, সেটিকে দেখার মতো করেই দেখছি। দেখবেন দর্শকের চরিত্রই কিন্তু দৃশ্য বস্তুর হানি ঘটায়। আপনি মানস সরোবর গিয়েছেন, সেখানে কত কি খারাপ দেখে এসছেন সেটা না বলে যা দ্রষ্টব্য জিনিস সেটিকেই যদি দেখে এসে বলেন আহা কি দেখিলাম, তাই না? এই যে আহা কি দেখিলাম এটা বলতে গেলেও কিন্তু আমার মধ্যে বিস্ময় থাকতে হবে। এই যে আগামী শরৎকাল আসছে, সত্যজিৎ রায় ওই যে সিনেমা, ঠিক আছে, যে কাশ ফুলের ভেতর সেই বিস্ময়ে জাগে আমার প্রাণ, সেই বিস্ময়টাই যদি লোপাট হয়ে যায় তাহলে তো দেখার কোনো মাধুর্য থাকে না। আপনার মধ্যে দেখার যদি বিস্ময়টাই না থাকে তাহলে কি করে থাকবে? তাই বিস্ময়ে জাগে আমার প্রাণ, আকাশ ভরা সূর্য তারা, তাই না? এই যে বিস্ময়, তাই তো কি দেখলাম, এই বিস্ময়টা এখন মানুষের মন থেকে হারিয়ে গিয়েছে, তাই তার মনে আর কোনো আনন্দ নেই। তাই স্বামীজি এই বিষয় এইভাবে পরখ করতেন, কোনো একটি বিষয়কে এইভাবে দেখতেন, দেখার দৃষ্টিটা কেমন এইভাবে তিনি দেখতেন। নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করলেন এইরূপ ধর্মপ্রচার দ্বারা ভবিষ্যতে আমাদেরকে কি আশা আছে? তখন স্বামীজি বলছেন যে বেদান্ত ধর্ম, অর্থাৎ এই যে ধর্ম, বেদান্ত ধর্ম, তার কাছে তো মানুষের ধর্ম। তিনি তো ধর্ম বলতে সেটাই বোঝেন। কি বোঝেন ধর্ম বলতে? যে হ্যাঁ, ধীর ধাতুর সঙ্গে মন প্রত্যয়। কীভাবে বোঝেন? জীবনকে যেটা ধরে রাখছে আমার সেটাই ধর্ম। আমার জ্ঞান চর্চা করা ধর্ম, গোয়ালার দুধ দেওয়া ধর্ম, মুচির চর্মকার করা ধর্ম, রিক্সাওয়ালার রিক্সা টানা ধর্ম, চাষিওয়ালার চাষ করার ধর্ম। রবীন্দ্রনাথ দেখেছেন না, ওরা কাজ করে, সবাই দরকার। মায়ের মূর্তি তো সবার জন্য লাগে, সবার জন্য মায়ের মূর্তি লাগে। গোয়ালার কাছে দুধ লাগে, প্যান্ডেলওয়ালার কাছে কাপড় লাগে, ব্রাহ্মণের জন্য পুরোহিত লাগে, মালাকার না দিলে মালা লাগে। সুতরাং সবার স্পর্শ হয়েই তো মা জগৎজননী হয়ে ওঠে। তাই সেই জগৎজননী মায়ের জন্য প্রত্যেকের দরকার, প্রত্যেক মানুষের দরকার। জীবনে তুচ্ছ, কিন্তু তুচ্ছতা হলেও সেই তুচ্ছতা তো মানুষের জীবনে আছে, তুচ্ছ ছাড়া তো হয় না। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি। আমি এখন ক্ষুদ্র, কিন্তু আগামী দিনে তো ভাবি বনস্পতি। সুতরাং এখন ছোট, আগামী দিনে তো বড়। তাই তো কবিরা এইভাবে লিখে যান, এবং যার কবিতা বললাম তিনিও মাত্র কয়েকদিন বেঁচেছিলেন। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি, কবি সুকান্তের কথা বললাম। তাই ভারত আমার ভারতবর্ষ, এই যে এই কথাই বারবার বলছেন যে পাশ্চাত্য সভ্য জগৎ জানিতে পারিবে ভারতবর্ষে একসময় কি আশ্চর্য ধর্মভাবের স্ফুরণ হইয়াছিল। অর্থাৎ সেই বেদ, অর্থাৎ সেই রামায়ণের সেই প্রথম শ্লোক, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা যত ক্রঞ্চ মিথুনাদেকম বধি কামমহিতম। এই শ্লোক তো বাল্মীকি বলেছেন। এবং আপনারা লক্ষ্য করুন, রামায়ণ যিনি রচনা করছেন তিনি বাল্মীকি, রামায়ণ যিনি রচনা করছেন তিনি বাল্মীকি, অব্রাহ্মণ। বাল্মীকি শব্দটি এখনো পর্যন্ত আমাদের দেশের যে শিডিউল কাস্ট যে লিস্ট আছে তাতে দেখবেন বাল্মীকি হচ্ছে শিডিউল কাস্ট। সুতরাং বাল্মীকির রচনা রামায়ণ, এবং রামচন্দ্রও কিন্তু নিজে ব্রাহ্মণ ছিলেন না, অব্রাহ্মণ ছিলেন। রাবণ ছিলেন ব্রাহ্মণ। কি অসামান্য দেখুন। নরেন্দ্রনাথ তিনিও কিন্তু ব্রাহ্মণ ছিলেন না, অব্রাহ্মণ ছিলেন। ভারত সেবাশ্রমের যিনি প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ তিনিও অব্রাহ্মণ ছিলেন। যদি বলেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ, তিনিও অব্রাহ্মণ ছিলেন। অর্থাৎ কি চমৎকার দেখুন স্বামীজির কথা, স্বামীজি বলছেন, স্বামীজির এই বাক্য। তারপরে কি বলছেন যে শ্রদ্ধা ও সহানুভূতি লাভ করিতে পারিলে আমরা তাহাদের নিকট ওই জীবনের বিজ্ঞানাদি শিক্ষা করিয়া জীবন সংগ্রামে অধিকতর পটু হইবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধা না থাকলে তো হয় না, শ্রদ্ধার দ্বারাই তো জ্ঞান অর্জন করা যায়। এবং সেই জ্ঞান কীভাবে অর্জন করা যায়? না বিদ্যা দদাতি বিনয়, এই বিদ্যার মাধ্যমে বিনয় হয়। এবং বিদ্যা অর্জন করলে কী হবে না, বিদ্যুতঞ্চলং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যুৎ।
বিদ্বত্তঞ্চ নিপতঞ্চ নৈব তুলঙ্ক। তাই রাজা শুধু নিজের দেশেই পূজিত হন, কিন্তু বিজ্ঞান পণ্ডিত মানুষ সারা পৃথিবী জুড়ে, যেমন স্বামী বিবেকানন্দ ছিলেন। বিবেকানন্দ হচ্ছেন সেই নেতা, বিবেকানন্দ হচ্ছেন সেই মানুষ, সেই লিডার যিনি আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি শুধু জনপ্রিয় নন, তিনি হচ্ছেন শাশ্বত। যিনি শুধু পপুলার নন, তিনি হচ্ছেন ইটারনাল। যিনি জনপ্রিয় নন, যিনি হচ্ছেন শুধু চিরন্তন, শাশ্বত। যিনি হচ্ছেন ইটারনাল, নট পপুলার। তাই পপুলার হওয়া সহজ। আজকালকার নানান গান পপুলার হয়, কিন্তু চিরন্তন গান যদি তোর ডাক শুনে কেউ না আসে, এগুলো হচ্ছে চিরন্তন। সুতরাং জনপ্রিয় হওয়া খুব সোজা, জনপ্রিয় হওয়া অধিকতর সোজা চিরন্তনের থেকে, কিন্তু চিরন্তন, ইটারনাল, শাশ্বত হওয়া যায় না। হওয়া সোজা নয়। যা স্বামীজি পেরেছেন, যা স্বামীজি দিয়েছেন, স্বামীজির এই কথা, স্বামীজির এই বাণী, স্বামীজির এই মন্তব্য এবং শিষ্যের সঙ্গে এই যে সংলাপ, কি অসাধারণভাবে বলে গিয়েছেন, এটি সত্যিই আমাদের গ্রহণযোগ্য। তারপরেই যখন স্বামীজি বলছেন না যে ধর্ম জিনিসটা ওদের হাতে ছেড়ে দিয়ে ভারতবাসী যিনি পাশ্চাত্যের পদতলে ধর্ম শিখতে বসবে, সেদিন এই অধঃপতিত জাতিত্ব একেবারেই ঘুচে যাবে। তারপরেই তিনি বলছেন যে চিৎকার করে ওদের এ দাও ও দাও বলে কিছু হবে না। কি করতে হবে না, রাজনীতি চর্চা, রাজনীতির প্রসঙ্গে বলছেন, রাজনীতি চর্চা এর তুলনায় আমার নিকট গৌণ, সেকেন্ডারি। কেন? উপায় বলিয়া বোধ হয়, আমি এই বিশ্বাস কার্যে পরিণত করিতে জীবন ক্ষয় করব। দেখুন কি অসাধারণ স্বামীজির সেই কথা, যেটা বর্তমান ভারতবর্ষের অন্যতম সমস্যা। দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। দরিদ্র ভারতবাসী হচ্ছে পোভার্টি, বর্তমান ভারতের সমস্যা। দারিদ্র, গরিবী হটাও, যেটা দারিদ্র, ঠিক আছে। এই যে দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, মূর্খ কি? ইললিটারেসি, যেটা মূল সমস্যা, ইললিটারেসি। দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী। আরেকটা কি? চণ্ডাল ভারতবাসী। চণ্ডাল কি? আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা। মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। অর্থাৎ এই ভারতবাসী কেন আমার ভাই? কারণ দেখুন এতদিন আগে বলে গিয়েছেন, কিন্তু আজও কেমন সমানভাবে প্রাসঙ্গিক, এটি হচ্ছে আসল। দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী। একটা হচ্ছে পোভার্টি, একটা হচ্ছে ইললিটারেসি এবং একটা হচ্ছে আনটাচেবিলিটি। দারিদ্র, অস্পৃশ্যতা এবং নিরক্ষরতা, এই তিনটেই আমাদের দেশের বর্তমান মূল সমস্যা। তাই বর্তমান প্রাসঙ্গিক ভেবে স্বামী শিষ্য সংবাদ পাঠ, এটি হচ্ছে অন্যতম একটি পাঠ। এবং এই পাঠের রস আস্বাদন করে যেন মনে হয় আহা কি পড়িলাম, আহা কি দেখিলাম, আহা কি শুনিলাম। স্বামীজির সভায় একবার, তারপরেই বলছেন যে স্বামীজি বলছেন যে আপনাদের সবার উদ্দেশ্য কি? কাকে বলছেন না, একজন গো প্রচারক এসেছে। সেই প্রচারক বলছেন, আমরা দেশের গোমাতাগণকে কসাইয়ের হাত থেকে রক্ষা করিয়া থাকি। স্থানে স্থানে পিঞ্জরাপোল স্থাপন করা হইয়াছে, সেখানে রুগ্ন, অকর্মণ্য এবং কসাইয়ের হাত হইতে কৃত গোমাতাগণ প্রতিপালিত হয়। স্বামীজি বললেন, এ অতি উত্তম কথা, আপনাদের আয়ের পন্থা কি? তখন প্রচারক বলছে, দয়াপরবশ হইয়া আপনাদের নাই মহাপুরুষ, যাহা কিছু দেন তাহাই আমরা নিয়ে থাকি। তখন স্বামীজি বলছেন যে আপনাদের গচ্ছিত টাকা কোথায় আছে? তখন বলছেন, মারোয়ারি বণিক সম্প্রদায়ের কার্যের বিশেষ পৃষ্ঠপোষক তাঁর এই সৎকার্যে বহু অর্থ ব্যয় করেছেন। তারপরেই স্বামীজি বলছেন, কি চমৎকার কথা, কি অসামান্য, কি প্রাসঙ্গিক। দেখুন কথাটা, সেখানে বলছে যে মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। ভারত গভর্নমেন্ট 9 লক্ষ লোকের নাকি অনশনে মৃত্যুর তালিকা পেয়েছে। আপনাদের সবাই কি সেখানে কিছু দিয়েছে, কিছু দান করেছে, কিছু সাহায্যের আয়োজন করেছে? তখন প্রচারক বলছে, আমরা দুর্ভিক্ষাদিতে দান করি না, সাহায্য করি না, কেবলমাত্র গোমাতৃগণের রক্ষাকল্পেই এই সভা স্থাপিত। কি চমৎকার! তখন স্বামীজি বলছেন, যে দুর্ভিক্ষে আপনাদের জাত ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হলো, সামর্থ্য সত্ত্বেও আপনারা এই ভীষণ দুর্দিনে তাদিগকে অন্ন দিতে সাহায্য করা উচিত বলে মনে করেননি? তখন প্রচারক বলছেন যে না, লোকের কর্মফলে, পাপে এই দুর্ভিক্ষ হয়েছিল, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ মানুষের পাপে এই দুর্ভিক্ষ। এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এই কোভিড পরিস্থিতিতে মানুষ যদি মানুষের পাশে না, কি প্রাসঙ্গিক দেখুন, কি প্রাসঙ্গিক, প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি ছত্রে, প্রত্যেকটি লাইনে, প্রত্যেকটি শব্দে, প্রত্যেকটি বাক্যে কি প্রাসঙ্গিক দেখুন। এই দুর্ভিক্ষে, এই বিশ্বব্যাপী মহামারীতে যদি মানুষ মানুষের পাশে না থাকে, এই গোরক্ষকের মতো যদি কথা বলে, তাহলে স্বামীজি থাকলে এদেরকে কি বলতেন? কি বলছে যে না না, কর্মফলে, পাপের ফলে এই দুর্ভিক্ষ হইয়াছিল, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ মানুষ যদি মানুষের পাশে এই মুহূর্তে না থাকে, তাহলে কি এই কথাই বলতে হবে? দেখুন কি অসামান্য, তাই না?
তারপরেই কি বলছেন যে স্বামীজি তখন রেগে গেলেন। স্বামীজি বললেন যে এ কি? তখন অগ্নিকণা স্ফুরিত হইতে লাগিল স্বামীজির মধ্যে। তাই মানুষের তরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকের তরে, সবার উপরে মানুষ সত্য। দিস পোর হিউম্যান বডি ইজ দ্য টেম্পল অফ লিভিং গড। ঈশ্বরের অধিষ্ঠান্ত মানুষের হৃদয়ের মধ্যে, ঈশ্বর তো এখানে আছেন। ভালোবাসা মানেই তো নারায়ণকে ভালোবাসা। এই কোভিড পরিস্থিতিতে, এই দুর্ভিক্ষে মানুষ যদি মানুষের পাশে না থাকে, সেই মানবিকতার মুখ যদি না রাখে, তাহলে আমরা কিসের স্বামীজির শিষ্য? আমরা কিসের ঠাকুরমা স্বামীজি চর্চা করি? তাই না কি? তাদের সঙ্গে, অন্যের সঙ্গে আমাদের তফাৎ তো এই জায়গাটাতেই, অন্যের সঙ্গে আমাদের পার্থক্য তো এই জায়গাটাতে। আমরা ঠাকুরমা স্বামীজির চরণতলে যেন ঠাঁই পাই। কেন ঠাঁই পাই? কারণ এই মহাপুরুষরা, এই মহীয়সীরা বলে গিয়েছেন কিভাবে মানুষ হতে হয়, কিভাবে মানব কর্মে, কিভাবে মানব জীবন অতিবাহিত করতে হয়। এই দুর্ভিক্ষের সময় দেখুন কি প্রাসঙ্গিক, তখনও সেই দুর্ভিক্ষের সময় কথা বলা হয়েছিল। স্বামীজি যে প্রসঙ্গটি বলছেন প্রথম বল্লিতে, স্বামী শিষ্য সংবাদ, তার যে প্রথম বল্লি, সেখানে যে কথাটি বলছেন সেটিও কি প্রাসঙ্গিক। তারপরে কি বলছেন, কি অসাধারণ দেখুন, মানে স্বামীজির হাস্যরস দেখুন। একজন এত বড় মাপের মানুষ, তার মনে কি মানে হাস্যরস কি অসামান্য, মানে ভাবা যায় না যে শরৎচন্দ্র চক্রবর্তী তিনি কিভাবে তার নিজের লেখনীর দ্বারা এটিকে ফুটিয়ে তুলেছিলেন। তারপরেই বলছেন, প্রচারক একটু অপ্রতিভূত হয়ে বলল যে হ্যাঁ, আপনি যা বলেছেন তা সত্য, কিন্তু শাস্ত্র বলে যে গরু আমাদের মাতা। অর্থাৎ প্রচারক স্বামীজিকে বলছে যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে হ্যাঁ, সবাইকে সব কিছু দেওয়া উচিত, দুর্ভিক্ষে পাশে থাকা উচিত, কিন্তু গরুর সেবা আগে করি, গরু আমাদের মাতা। তখন স্বামীজি হাসতে হাসতে বললেন, হ্যাঁ, গরু আমাদের যে মাতা তা আমি বিচক্ষণ বুঝেছি, তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবে? দেখুন টোকাটা দেখুন, আইরনিটা দেখুন। এখানে বলছেন যে হ্যাঁ, গরু আমাদের যে মাতা তা আমি বিলক্ষণ বুঝেছি, তাহা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবে? সেই গো প্রচারককে বলছেন। অর্থাৎ এই যে স্বামীজির ভাবনা চিন্তা, এই যে স্বামীজির চিন্তন, এই যে স্বামীজির ভাবনা, এই ভাবনাকে আমাদের ছড়িয়ে দেওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং ছড়িয়ে কেন? কারণ স্বামীজি তো বিশ্ব জয় করেছেন সেই 1897। আজ আমাদের এতদিন হয়ে গেল, কবে 150 পেরিয়ে গেছে, আজ আমাদের এতদিন হয়ে গেল, আমরা কি পারি না যে হ্যাঁ, স্বামীজির মতো করে আবার ভাবনা চিন্তা করতে? যারা জানেন না, যারা বোঝেন না, যারা পড়েন না, তাদেরকে কি আমরা একটু পাঠ দিতে পারি না? আমরা যখন অনেকে বিএড শিক্ষা করি, দেখবেন শিক্ষণ প্রতিষ্ঠানে একটা শিক্ষা দেওয়া হয় যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি দ্য ম্যান। ব্যাস ওইটুকুই, আর কি স্বামীজির কথা কিছু জানি না। যেমন রবীন্দ্রনাথ সম্পর্কে যদি কেউ কিছু বলে, এমনকি যে নন বেঙ্গলি, সারা ভারতবর্ষের কোনো নন বেঙ্গলি অবাঙালি লোক রবীন্দ্রনাথের কবিতা জানেই, একটি কবিতা, কোনটি বলুন? ন্যাশনাল অ্যান্থম, সবার জানা রবীন্দ্রনাথের লেখা। সেরকম যারা শিক্ষা অর্জন করেছে শিক্ষক, তারাও সেই স্বামীজির একটি বাণী নিয়েই তারা থাকে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন। কিন্তু স্বামীজির তো আরও অনেক কথা, অনেক কাহিনী, অনেক গল্প, অনেক বিষয়, অনেক জানা, অনেক জীবন, তার দর্শন, তার আদর্শ, কত কী রয়েছে। তাই স্বামীজি দেখবেন, যখন আমরা শিক্ষার দিক থেকে বলা হয় যে স্বামীজি বলছেন না যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো, কিন্তু আপনাদের কি কখনো মনে হয় না যে কেন তিনি এই কথাটা বললেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো? এর পরপর তিনটি প্রশ্ন আমি করছি। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো, তার মানে কি গীতা পাঠ করতে স্বামীজি বারণ করছেন? তা নয়। কারণ গীতাতে যে কুরুক্ষেত্রের যুদ্ধ আছে, তার জন্য যে শক্তি লাগে, তার জন্য যে হেলথ লাগে, কারণ হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্যটাকে ঠিক করতে গেলে তোমাকে ফুটবল খেলতে হবে, তোমাকে মাঠে যেতে হবে। গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। আচ্ছা, আপনাদের কি মনে হয় না যে স্বামীজি কেন ফুটবলের কথা বলেছেন? অন্য খেলার কথাও তো বলতে পারতেন। কেন? ফুটবল তো মেয়েরা খেলে না। আপনাদের কি মনে হয় না তো মেয়েদের তো কোনো খেলার কথা বলেননি, স্বামীজি কেন এই ধরনের কথা বলছেন, ফুটবলের কথা? কি সুন্দর দেখুন, এত বড় মানুষরা তো এই জন্যই মানুষ। কেন তিনি বলেছেন যে ফুটবল খেলা ভালো গীতা পাঠের থেকে? কারণ ফুটবল দেখবেন, যখন মাঠে ফুটবল খেলা হয়, সেই ফুটবল খেলায় যে বলটা থাকে, প্রত্যেক দর্শক এবং যারা খেলে তাদের গোলটা থাকে কিন্তু গোলের দিকে। বলটা কখন গোলে ঢুকবে, এই যে গোল, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য, অ্যারাইজ দ্য ওয়ে ক্যান স্টপ নট টিল দি গোল ইজ রিচড। তার জন্য তিনি বলছেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। অর্থাৎ গোলে কখন ঢোকাবো, আমার নিজের গোল কখন যাবে, আমি নিজের এম কখন পূরণ করব, আমার নিজের জীবনের লক্ষ্য কখন পূরণ হবে, সেই জন্য বলছেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো।
ফুটবল খেলোয়াড়রা, ফুটবল দর্শকরা যেমন সেই গোলের দিকে নজর করে থাকে, যেমন ফুটবলটা কখন গোলে ঢোকাবো, তখন আমাদের জীবনটাও সেই রকম, কখন আমরা সেই গোলে সেটিকে ঢোকাবো, কখন আমাদের জীবন সেই উত্তিষ্ঠতা জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, অ্যারাইজ অ্যাওয়েক স্টপ নট টিল দি গোল ইজ রিচড। এই কথাগুলি তো এই জন্যই এসেছে, স্বামীজি প্রাসঙ্গিক তো এই জন্যই। যারা ছাত্রছাত্রী আছেন, যারা শিক্ষক মশাই আছেন, যারা অভিভাবক আছেন, যারা অধ্যাপক আছেন, যারা শিক্ষক আছেন, অন্যান্য নানান পেশায় যারা যুক্ত আছেন, তারা দেখুন, তারা ভাবুন, তারা বুঝুন, তারা বলুন। স্বামীজি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের চর্চায়, প্রতিনিয়ত চর্চায় স্বামীজি কিন্তু আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই স্বামীজি বলছেন যে, স্বামীজিকে যখন বলছে যে আপনি কিছু দিন, তখন বলছে আমি তো সন্ন্যাসী ফকির মানুষ, কোথায় পাবো আমি অর্থ যাতে আপনাদের সাহায্য করব, তবে হ্যাঁ আগে মানুষের সেবায় ব্যয় করব। এই যে মানুষের কথা বলছেন, মানুষের হয়ে কথা বলছেন, মানুষই আগে, মানুষই দেবতা গড়ে তাহারই কৃপার পরে করে দেব মহিমানি পর। কালিদাস তার একটি বিখ্যাত কবিতা আছে, সেখানে দেখবেন যখন মনসাকে পূজা দেওয়ার কথা বলছে, তখন চাঁদ সদাগর কী করেছে না, বাম হাতে পুজো দিয়েছিল। আপনারা সবাই জানেন, যে হস্তে পুজেছি আমি শিব ও সুলোপানি, সে হস্তে না পুজিব চ্যাং মুড়ি কানি বলে বাঁ হাতে ফুল ছুঁড়ে দিচ্ছেন। হ্যাঁ, এই জায়গাটাতেই বলছে যে মানুষ দেবতাকে পূজা করে বলেই মানুষের দেবতার দেবত্ব। তাই মানুষ আগে বড়, শিখাইলে এই সত্য, তুচ্ছ নয় মনুষ্যত্ব, দেব নয় মানুষই অমর, মানুষই দেবতা গড়ে তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। মানুষ দেবতাকে পুজো করে বলেই তো দেবতা পূজা পান, কিন্তু সেই দেবতা কোথায়? সেই দেবতা আছে মানুষের মধ্যে। সেই দেবতা কোথায়? সেই দেবতা আছে মুচির মধ্যে। সেই দেবতা কোথায়? সেই দেবতা আছে চর্মকারের মধ্যে, ম্যাথরের মধ্যে। তাই তো বলেছেন দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, চন্ডাল ভারতবাসী। এই যে বিষয়, এই যে স্বামীজির কথা, স্বামী শিষ্য সংবাদ পড়তে গেলে পরতে পরতে, কথায় কথায়, সংলাপে সংলাপে এই বিষয়গুলি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারপরে কি না বলে কি না, কর্মফলে মানুষ মরছে, তাদের দয়া করে কি হবে, দেশটা যে অধঃপাতে গেছে ইহাই তার চূড়ান্ত প্রমাণ। তারপরে কি বলছে না, তোদের হিন্দু ধর্মের কর্মবাদ কোথায় গিয়ে জানিয়েছে দেখলি? মানুষের হয়ে মানুষের জন্য যার প্রাণ না কাঁদে তারা কি মানুষ রে? একজন মানুষ, একজন প্রাণ, যতই আমরা বড় বড় লেকচার দিই, কথা বলি, যাই করি না কেন, কিন্তু সর্বপ্রথম হচ্ছে মানব প্রেম। যাঁরাই গিয়েছেন, নেলসন ম্যান্ডেলা থেকে রবীন্দ্রনাথ থেকে স্বামীজি থেকে, যাঁরাই যুগপুরুষ, যাঁরাই যুগদ্রষ্টা, তারা কিন্তু প্রত্যেকেই এক কথাই বলে গিয়েছেন, মানুষের কথা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না, চণ্ডীদাস। মানুষের জায়গা, মানুষের কথা, মান আর হুঁশের কথা, এটি তো আসল মানুষ করার কারিগর। যেমন শিক্ষক মশাইরা, জাতির মেরুদণ্ড হচ্ছে যেমন শিক্ষা, এই শিক্ষাকে, তার অগ্রণী ভূমিকা কিন্তু শিক্ষকরাই পালন করেন। সেই জাতীয় শিক্ষক কিন্তু স্বামীজি। যে স্বামীজি জাতীয় শিক্ষক, এই জন্যই বলি যে আগামীকাল শিক্ষক দিবস যেন কখনো কখনো মনে হয় যে জাতীয় শিক্ষক তো স্বামী বিবেকানন্দ, জাতীয় শিক্ষক তো, শিক্ষক দিবস তো 12ই জানুয়ারি, আমরা যতই যুব দিবস বলি, কিন্তু আসল শিক্ষক তো তিনিই আমাদের শিক্ষা দিয়ে গেছেন, যে অসাধারণভাবে তিনি শিক্ষা দিয়ে গেছেন, তাই নয় কি? তারপরেই দেখবেন বলছে যে স্বামীজি তাই হবে এক রাত্রিতে, যে মানে স্বামী শিষ্যের সঙ্গে নানান ধরনের কথাবার্তা চলছে। তখন অন্য এক শিষ্য বলছে যে তাহলে একদিন আপনার কাছে গিয়ে আমি বেদান্তের কথা বলবো। বলছে হ্যাঁ যেও। তখন সেখানে বলছে, শিষ্য বলছে যে মহাশয়, আপনার সঙ্গে কতগুলোতে ইংরেজ ও আমেরিকান আসিয়াছে শুনিয়াছি, তারা আমার বেশভূষা ও কথাবার্তায় রুষ্ট হবেন না তো? তখন স্বামীজির কি অসাধারণ উত্তর দেখুন, তারাও সব মানুষ। তারপরে দাঁড়ি, বিশেষত বেদান্ত ধর্মনিষ্ঠ, তোমার সঙ্গে আলাপ করে তারা খুশি হবে। অর্থাৎ স্বামীজির এই যে বাকপ্রিয়তা, স্বামীজির এই যে বাচনভঙ্গি, স্বামীজির এই মানে রুচিশীল শব্দ প্রয়োগ, এবং কোন শব্দ কোন শিষ্য, কোন ভক্ত, কোন পাঠক, কোন দর্শক, কোন শ্রোতা, কার কানে গিয়ে কোথায় বাজবে, সেই হিসেবে তিনি শব্দ ব্যবহার করছেন এবং বলছেন যে তারাও তো সব মানুষ, বিশেষত বেদান্ত ধর্মনিষ্ঠ। কারা না? যারা ইংরেজ আমেরিকা থেকে এসছে, তাদের সম্পর্কে স্বামীজির মতামত। তখন শিষ্যের এই যে কথা, শিষ্যের এই যে গল্প, তিনি বলছেন যে মহাশয়, বেদান্তে যেসব অধিকারের লক্ষণ আছে তাহা আপনার পাশ্চাত্য শিষ্যদের ভিতরে কিরূপ আসিল? অর্থাৎ সংস্কৃতে একটি কথা আছে যে শস্ত্রবিদ্যা এবং শাস্ত্রবিদ্যা দুটো বিদ্যা আছে। তারপরেই তিনি শাস্ত্রের কথা বলে, শাস্ত্রেই বলে, সংস্কৃতে বলা হচ্ছে শস্ত্র শাস্ত্রশ্চ দে বিদ্যে প্রতিপত্তায় আদ্যাহাস্যতে দ্বিতীয়াদ্রিয়তে সদা। তালব্যস্য দন্তস্বয়তয়ের অপলা, শস্ত্র মানে অস্ত্র শস্ত্র, সেটা কিন্তু বুড়োকালে কোনো কাজেই লাগে না। কিন্তু শাস্ত্রটা কি না, শাস্ত্র আমাদের শিক্ষা দেয়, শাস্ত্র আমাদের জানায়, শাস্ত্র পাঠ করলে আমাদের জ্ঞান বৃদ্ধি হয়। অর্থাৎ শস্ত্র শাস্ত্র দুটো বিদ্যা আছে, তালব্যস্য দন্তস্বয়তয়ের অপলা আর তালব্যস্য আকার দন্তস্বয়তয়ের অপলা।
শস্ত্রবিদ্যা এবং শাস্ত্রবিদ্যা। শস্ত্র শাস্ত্রশ্চ দিয়ে বিদ্যে প্রতিপত্তয়ে আদ্যা হাস্যাতে দ্বিতীয়া দ্রেয়তে সদা। অর্থাৎ শস্ত্রবিদ্যা করলে আমি বেশি দিন করতে পারবো না, কায়দা দেখাতে পারবো না, কিন্তু যদি শাস্ত্র আমার পেটে থাকে আমি সারা জীবন কাজ করতে পারবো। তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, যারা এই প্যান্ডেমিক সিচুয়েশনে, যারা এই কোভিড পরিস্থিতিতে যারা আছো, তাদেরকে বলছি, অলসস্য কুতবিদ্যা অবিদস্য কুতধনম অধনস্য কুতমিত্রম অমিত্রস্য কুত সুখম। যারা অলস, এই সময় কিন্তু অলস হয়ে কাটিও না। অলসস্য কুতবিদ্যা, অলস ব্যক্তিদের কখনোই বিদ্যা হয় না। অলসস্য কুতবিদ্যা অবিদস্য কুতধনম, আর যাদের বিদ্যা নেই তাদের কোনোদিন ধন হয় না। অলসস্য কুতবিদ্যা অবিদস্য কুতধনম অধনস্য কুতমিত্রম, যাদের ধন নেই তাদের মিত্রও নেই, আর যাদের মিত্র নেই অমিত্রস্য কুত সুখম, তাদের সুখও নেই। অলসস্য কুতবিদ্যা অবিদস্য কুতধনম অধনস্য কুতমিত্রম অমিত্রস্য কুত সুখম। অলস ব্যক্তিদের বিদ্যা হয় না, অবিদ্যাদের ধন হয় না, ধনহীনের মিত্র হয় না, আর মিত্রহীনের সুখ হয় না। তাই যারা ছাত্র আছো, ছাত্রানাং অধ্যয়নং তপ, সবসময় পড়াশোনার মধ্যে চর্চা রাখবে। সবাই ছাত্র, যারা আমরা এখন শিক্ষক তারাও ছাত্র, যারা অবসর গ্রহণ করেছি তারাও ছাত্র, কারণ যাবৎ বাঁচি তাবৎ শিখি, আর কোনো শেষ নাই। তাই স্বামীজির এই কথা, স্বামীজির এই বক্তব্য, স্বামীজির এই চর্চা, এর মাধ্যমেই আমরা আমাদের দিন যাপন করব, আমরা চলে যাব। আমরা এই চর্চার মাধ্যমে আমাদের সকাল থেকে সন্ধে বেলা কেটে যাবে এই পাঠ করার আনন্দে। পাশ্চাত্য শিষ্যরা একে অব্রাহ্মণ, তাহাতে অসন বসন অনাচারী, তার বেদান্ত কি বুঝিল না বুঝিল। এই যে দেখুন কথাটা বলছেন যে পাশ্চাত্য শিষ্যরা একে অব্রাহ্মণ। স্বামীজি কোনো শিষ্যর কথা বলছে, শিষ্য বলছে, এবং স্বামীজির এই অব্রাহ্মণ ব্রাহ্মণের প্রসঙ্গে নানান কথা বলেছেন। এই বিষয়টি তিনি এটা স্বামীজি বলেই সম্ভব। এই ব্রাহ্মণ অব্রাহ্মণ আমি আগেও বললাম যে স্বামীজি নিজে কিন্তু অব্রাহ্মণ ছিলেন, এর আগেই আমি বলেছি স্বামীজি নিজেও অব্রাহ্মণ ছিলেন, ঠিক আছে। নরেন্দ্রনাথ দত্ত, এমনকি আপনারা দেখবেন যে গায়ত্রী মন্ত্র যিনি করছেন, স্বামীজির ধারণা, স্বামীজির ভাবনা, গায়ত্রী মন্ত্র যিনি রচনা করেছেন বিশ্বামিত্র মুনি, তিনি কিন্তু অব্রাহ্মণ ছিলেন। অর্থাৎ গায়ত্রী মন্ত্র ব্রাহ্মণের রচনা করা হচ্ছে, একজন অব্রাহ্মণ মুনি রচনা করছেন গায়ত্রী মন্ত্র। এটাই কি অদ্ভুত লাগে, তাই না? আগেও বললাম যে বাল্মীকি রামায়ণ, বাল্মীকি নিজেও অব্রাহ্মণ, এখনও পর্যন্ত যদি দেখেন সেটি কিন্তু তপশিলির মধ্যেই পড়ে, তাই নয়? কে যে বলছেন না পাশ্চাত্য শিষ্যরা একে অব্রাহ্মণ, তাহাতে অসন বসনে স্বামীজি, স্বামীজি বলেই এই আলোচনা সম্ভব, স্বামীজির জন্যই এগুলি সম্ভব, স্বামীজি ছাড়া এই আলোচনা সম্ভব নয়। তাই জগৎ জুড়ে এক জাতি আছে, সেই জাতির নাম মনুষ্য জাতি। স্বামীজি বোধহয় এতক্ষণে বুঝতে পারিলেন শিষ্য একজন নিষ্ঠাবান আচারী হিন্দু। তাই আমাদের এই চর্চা, আমাদের এই আলোচনা আমরা আগামী দিনেও চালিয়ে নিয়ে যাব। আমাদের স্বামীজির কথা, স্বামীজির ভাবনা চিন্তা, স্বামীজির ধ্যান ধারণা, স্বামীজির আদর্শ, এ নিয়েই আমরা পথ চলব। আমাদের করুণাময়ী মা সারদা ফেসবুক পেজের এই চর্চা আজকেই শুরু হলো। শরৎচন্দ্র চক্রবর্তীর স্বামী শিষ্য সংবাদ চর্চা আজকের এ পর্যন্তই। আমরা পরবর্তী অনুষ্ঠান আবার আমাদের পরে জানিয়ে দেওয়া হবে। তাই স্বামীজির সেই কথা, जागो मेरे भारतवासी समय नहीं है सोने का, जागो मेरे भारतवासी समय नहीं है सोने का, लेके संदेश स्वामी जी का करके कुछ दिखाने का। जय विवेकानंद, जय जय विवेकानंद, जय विवेकानंद, जय जय विवेकानंद। जागो मेरे भारतवासी समय नहीं है सोने का, जागो मेरे भारतवासी समय नहीं है सोने का, लेके संदेश स्वामी जी का करके कुछ दिखाने का। जय विवेकानंद, जय जय विवेकानंद। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।